হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম জাদুর তরমুজের ঘর। পলাশপুর গ্রামে বাস করত রিয়া নামের একটা মেয়ে। তারা ছিল খুবই গরিব। রিয়ার বাবা ছিল না, তাই রিয়ার মাই সংসার চালাতো। রিয়ার মায়ের এইভাবে থাকতে ভালো লাগছিল না, তাই তার মাও একজনকে বিয়ে করে চলে যায়। রিয়ার তখন খুব মন খারাপ হয়, তার সাথে কেউ থাকতো না, সে তখন একা একা থাকতো। কিছুদিন পর রিয়া তার চাচাকে ফোন করে, তারপর তার চাচা তাদের বাসায় আসে। তখন তার কাকা তাদের বাসায় এসে বলে, কি রে মা, কি হয়েছে তোর? চাচা, বাবা তো মরে গেল, আর মাও থাকলো না। অন্য একজনকে বিয়ে করে সেও চলে গেল। এখন আমি কি করব একা একা? তুই ঠিক বলেছিস, তুই একা একা কি আর করবি। তুই এক কাজ কর, তুই আমার সাথে আমার বাসায় চল। ওইখানে তোর চাচি আছে, তোর বোন আছে, ওদের সাথে মিলেমিশে থাকবি, তাহলে তোরও অনেক ভালো লাগবে। তখন রিয়া তার চাচার সাথে তাদের গ্রামে চলে যায়। রিয়ার চাচি ছিল অনেক খারাপ। রিয়ার চাচিদের বাসায় একটা কাজের মেয়ে কাজ করত। রিয়ার চাচি সেই কাজের মেয়ের সাথে অনেক বাজে ব্যবহার করত, তাকে সবসময় কটু কথা শোনাতো। কাজের মেয়েটা অনেক মন খারাপ করে থাকতো সব সময়। কিছু সময় পর রিয়া তার চাচার সাথে তাদের বাসায় পৌঁছায়। তখন তার চাচি তাকে বলে, তুমি একে কেন নিয়ে এসেছো আমার বাসায়? আমি কারোর খাবার ব্যবস্থা করতে পারবো না। ওর খাওয়ার খরচ কে দেবে? তখন তার চাচা বলে, ওকে আমি নিয়ে এসেছি, আর ওর খাওয়ার খরচও আমি দেব। হ্যাঁ, তোমার তো অনেক টাকা হয়ে গেছে। আরো 10-12 জন লোককে বাড়িতে আশ্রয় দাও। যত সব নেকামো। এখানে থাকতে হলে বাসার সব কাজ করতে হবে ওকে। আমি বাসার কাজের মেয়েটিকে বের করে দেব। ওর জায়গায় রিয়া বাসার সব কাজ করবে। তাহলেই ও এই বাসায় থাকতে পারবে, নইলে থাকতে পারবে না। তখন তার চাচা মন খারাপ করে বলে, তুমি এটা কি বলছো? ও তো তোমার মেয়ের মতো, ওকে দিয়ে তুমি কাজ করাতে পারবে? আর যদি ওর জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি কি ওর সাথে এমনটা করতে? আমি অত শত বুঝি না। আমার বাসায় থাকতে হলে বাসার সব কাজ করতে হবে। তখন রিয়া মন খারাপ করে বলে, চাচি, ঠিক আছে, আমি তোমার কথা মতোই বাসার সব কাজ করব। রিয়ার কথা শুনে তার চাচা খুবই মন খারাপ করে। তখন তিনি আর কিছুই বলতে পারে না, কারণ বউয়ের বাপ ছিল সেই গ্রামের চেয়ারম্যান। তার ভয়তে তিনি তার বউকে কিছু বলতে পারে না। এইভাবে রিয়া বাসার সব কাজ করতে থাকে। রান্না করা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করতে থাকে। তারপরও তার চাচি তাকে অনেক কথা শোনাতো। রিয়ার যেই চাচাতো বোন ছিল সেও অনেক খারাপ ছিল। সেও রিয়াকে অনেক খারাপ খারাপ কথা বলতো। একদিন রিয়ার চাচাতো বোনের কাপড় ইস্ত্রি করায় দেরি হওয়ার জন্য তার বোন তাকে মারে। তখন তার বোন তাকে বলে, আমাদের বাসায় খাবি দাবি আর আমাদের এই কাজ না করে ঘুরে ঘুরে বেড়াবি? এখনই আমার জামা কাপড় ইস্ত্রি করে নিয়ে আয়, তাহলে আমি আমার মায়ের কাছে তোর নামে নালিশ পাঠাবো। তখন সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এইভাবে তার দিন পার হতে থাকে। রিয়া সারাদিন কাজ করত, আর ঠিক মতন না খাওয়াতে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তারপরও তারা তাকে দিয়ে অনেক কাজ করায়। তখন তার চাচা তাদেরকে বলে, রিয়ার শরীরটা অনেক অসুস্থ, এখন তো ওকে একটু বিশ্রাম দাও। আর কত কষ্ট দেবে তুমি ওকে? শোনো, তুমি বেশি কথা বলবে না। এই বাসায় থাকতে হলে এইখানে কাজ করতে হবে। একদিন রিয়ার চাচাতো বোন বসে বসে তরমুজ খাচ্ছিল। তখন রিয়া এসে বলে, আপু, আমাকে একটু তরমুজ দিবা? তরমুজ খেতে অনেক ভালো লাগে। অনেকদিন তরমুজ খাই না। তোরা তো খাই খাই অভ্যাস কেন রে? সারাদিন এত খাস, তারপরও তোর পেট ভরে না। যে একটু খেতে বসেছি অমনি নজর দেওয়া শুরু করেছে। সরে যা আমার সামনে থেকে। এই কথা বলার পর রিয়া মন খারাপ করে সেখান থেকে সরে যায়। তারপর তার চাচির কাছে যেয়ে বলে, চাচি, আপুকে দেখলাম তরমুজ খাচ্ছে। আমাকে একটু তরমুজ দিবা? অনেকদিন তরমুজ খাই না। সেই বাবা বেঁচে থাকতে একবার একটা তরমুজ আনছিল, তারপরে আর খাইনি। দাও না আমাকে একটু তরমুজ। তখন তার চাচি রেগে গিয়ে বলে, এত খাই খাই না করে বাসার কাজ যে সব পড়ে আছে সেদিকে খেয়াল করেছিস? যে কাজ কর, এখন আমার সামনে থেকে সর।
তখন রিয়া মন খারাপ করে কাজ করতে থাকে। সন্ধ্যায় তার চাচা বাসায় ফিরলে সে তার চাচাকে বলে, চাচা, আজকে দেখলাম বাসার সবাই তরমুজ খাচ্ছিল। আমি চাচির কাছে চেয়েছিলাম, কিন্তু চাচি আমাকে দেয়নি। তখন তার চাচা মন খারাপ করে বলে, মা, মন খারাপ করিস না, তোকে আমি পরে তরমুজ খেতে দিব। আর আমাকে মাফ করে দিস, আমি কিছু বলতে পারছি না, কারণ তোর চাচির বাবা এই গ্রামের চেয়ারম্যান, তাকে কিছু বললেই আমি আর বেঁচে থাকবো না। এই বলে তার চাচা তার জন্য একটু তরমুজ নিয়ে আসে। তখন তার চাচি সেটা দেখে ফেলে। সেটা দেখে সে রেগে গিয়ে বলে, যে একটু ঘুমিয়েছি অমনি চাচার ভাতিজির ভালোবাসা জমে উঠেছে। আমি কিছু খেতে চাইলে কই আমার জন্য তো নিয়ে আসো না, আর ভাতিজি তরমুজ খেতে চেয়েছে তাকে তরমুজ নিয়ে এসে খাওয়াচ্ছ। এই বলে তার চাচি তার থেকে তরমুজ নিয়ে চলে যায়। তখন তারা দুজনে মন খারাপ করে থাকে। রাতে শুয়ে শুয়ে রিয়া অনেক কান্না করছিল আর বলছিল, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক তরমুজ খাওয়াতো, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে এত কাজ করতেই হতো না। কেন যে বাবা চলে গেল। এই বলে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। প্রিয়া প্রতিদিন বাজারে যেত সবজি কিনতে। বাজারে যাওয়ার সময় একটা জঙ্গল পড়ে। একদিন রিয়া সে জঙ্গল দিয়ে যাচ্ছিল। এমন সময় তার সাথে একটা পরীর দেখা হয়। তখন সেই পরীটি তাকে বলে, রিয়া, একটু শোনো। আমি জানি তোমার অনেক কষ্ট। তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দিব। তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আর তুমি কি করে জানলে যে আমার অনেক কষ্ট? আমি একটা পরী। আমি সবার মনের কষ্ট বুঝতে পারি। তুমি যদি চাও আমি তোমার মনের সব আশা পূরণ করতে পারি। তখন রিয়া তার সব মনের কষ্ট খুলে বলে। তখন পরীটি তার জাদুর মাধ্যমে একটা তরমুজের ঘর নিয়ে আসে। তখন সে বলে, রিয়া, এই ঘরটি আজ থেকে তোমার। এই ঘরের মধ্যে ঢুকে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু হ্যাঁ, তুমি বাদে অন্য কেউ এই ঘরে ঢুকলে তার ফলাফল খারাপ হবে। এই কথা শুনে রিয়া খুশি হয়ে বলে, সত্যি? ঘরটা আমার, আর আমি এই ঘরে ঢুকে যা বলবো তাই চলে আসবে? হ্যাঁ, সত্যি, এই ঘরটি আজ থেকে তোমার। এই বলে পরীটি সেখান থেকে চলে যায়। রিয়া তখন সেই ঘরের মধ্যে ঢুকে কিছু টাকা পয়সা চায় আর তরমুজের ঘর থেকে টাকা পয়সা নেওয়ার পর সে তার চাচাদের বাসায় যায়। তখন তার চাচার কাছে যেয়ে তার চাচাকে সবকিছু খুলে বলে। তখন তার চাচা তাকে বলে, এত কিছুর পরও তুই আমার কথা মনে করে আমার জন্য টাকা পয়সা নিয়ে এসেছিস। তুই অনেক বড় মনের মানুষ রে মা, তুই অনেক বড় হ। তারা ঘরে বসে এসব আলোচনা করছিল। এমন সময় তার চাচি পাশ থেকে সবকিছু শুনে নেয়। তখন তাদের সামনে এসে বলে, রিয়া, তাড়াতাড়ি আমাকে সেই ঘরের ঠিকানা বল। আমি এখনই যাব সেইখানে। তখন রিয়া তার চাচিকে বলে, চাচি, আমি বাদে ওই ঘরে অন্য কেউ ঢুকলে আর অনেক ক্ষতি হবে। তুমি যেও না ওইখানে। তোর এত বড় সাহস, তুই আমাকে মানা করিস ওইখানে যেতে? এতদিন আমারটা খেয়েছিস, আমারটা করেছিস, আর এখন আমাকে কথা শোনাচ্ছিস? রিয়া তার চাচির এমন সব কথা শুনে মন খারাপ করে তাকে সবকিছু বলে দেয়। তখন তার চাচি যখন সেখানে যেতে গেল তখন তার মেয়ে তাকে বলে, মা, আমাকেও নিয়ে যাও। আমারও কিছু চাওয়ার আছে। আমার আরো জামা কাপড় লাগবে। তখনই তারা মা মেয়ে দুজনেই সে তরমুজের ঘরে ঢুকে প্রথমে তারা সোনা গয়না ও জামা কাপড় চায়। এইসব চাওয়ার পরপরই তাদের চেহারা একদম পাল্টে যায়। তার সাথে তাদের জামা কাপড়ও থাকে না। তাদের জামা কাপড় একদম পুরনো হয়ে যায়। তারপর তার চাচি বুঝতে পারে যে রিয়া সত্যি কথাই বলছিল। তখন আর কিছু করতে না পেরে তারা দুজনেই কাঁদতে থাকে। আর রিয়া সেই তরমুজের ঘরে এসে সুখে শান্তিতে বাস করতে লাগে। সে যখন যেটা চায় সেটাই সে পেয়ে যায়। তার আর কোনো কষ্ট থাকে না। এইভাবে সে একটা সুন্দর জীবনযাপন করতে লাগে। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? কাউকে কষ্ট দিলে নিজেকেও সেই কষ্টের ফল ভোগ করতে হয়। আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিওগুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখতে কমেন্ট করো। টাটা বন্ধুরা।